তোমরা সবসময় মনে করো যে থাইরয়েড গ্ল্যান্ড দুইটা না, গ্ল্যান্ড একটা, গ্ল্যান্ডটার নাম হচ্ছে গ্ল্যান্ড, এটা লোবিউল থাকবে দুইটা, আর লোবিউলটা যেটাতে কানেক্টেড থাকবে সেটাকে বলে ইসমাস। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড নাম্বার 1, but lobule is two lobe and two lobe is connected by isthmus. The gland is enclosed in a connective tissue capsule. Each lobule consists of several lobules. Each lobule consists of several lobules. Under microscope, it shows the following feature. Lobules contain several follicles, the unit of the gland. The lobules and follicles are separated by connective tissue. এই যেগুলো আছে কানেকটিভ টিস্যু, এইখানে এখানে এখানে কানেকটিভ টিস্যু থাকে। হ্যাঁ, কানেকটিভ টিস্যু দ্বারা এটা সেপারেটেড থাকে লোবিউল গুলো। এই সেলটাকে বলা হয় ফলিকুলার সেল। ফলিকুলার সেল, এই যেগুলো আছে ফলিকুলার সেল। এই যে একটা বড়, এই পুরোটা হচ্ছে একটা ফলিকুলার সেল, ঠিক আছে? ফলিকুলার সেল, এই যেগুলো ফলিকুলার সেল, এই যেগুলো আছে ফলিকুলার সেল, অসংখ্য ফলিকুলার সেল। আর ফলিকুলার সেলের মাঝে মাঝে যে সেলগুলা বাইরে যে সেলগুলা, সেটাকে বলে প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেলের পাশে আছে, এই জন্য এটাকে বলা হয় প্যারাফলিকুলার সেল। এই প্যারাফলিকুলার সেল আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে সি সেল আর একটা হচ্ছে ক্লিয়ার সেল, সি ফর ক্লিয়ার। তাহলে প্যারাফলিকুলার সেল আরো দুইটা নাম বলি, এটা আমরা একটা হচ্ছে ক্লিয়ার সেল অথবা এটাকে সি ফর ক্লিয়ার, আর এটা হচ্ছে ফলিকুলার সেল। সেলটা ফিল থাকে, এই যে ফলিকুলার সেলগুলা, এই ফলিকুলার সেলগুলা দেখো একটা জিনিস দ্বারা ফিল থাকে, এটাকে বলে কলয়েড অথবা থাইরোগ্লোবিউলিন। এই যে পিঙ্ক কালারের যে পোর্শনটা, সেটাকে বলা থাইরোগ্লোবিউলিন অর কলয়েড। দিস ইজ কলয়েড অর থাইরোগ্লোবিউলিন। এই পোর্শনটা, এই একটা কলয়েড অথবা থাইরোগ্লোবিউলিন, এইখানে দেখো একটা কলয়েড অর থাইরোগ্লোবিউলিন, ঠিক আছে? এগুলো হচ্ছে ফলিকুলার সেল। আর এই পাশাপাশি যেগুলো আছে, দিস আর দ্য প্যারাফলিকুলার সেল, দিস আর প্যারাফলিকুলার সেল, দিস আর প্যারাফলিকুলার সেল, দিস আর প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার সেলের আলাদা নাম হচ্ছে সি সেল অর ক্লিয়ার সেল, সি ফর ক্লিয়ার। ইচ ফলিকল ইজ লাইনড বাই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তাহলে ফলিকল গুলোর লাইনিং হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এই যে ফলিকল গুলো, এই যে ফলিকল গুলা, এই ফলিকল গুলোর লাইন হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। বাট যদি অ্যাক্টিভ স্টেজে থাকে, অ্যাক্টিভ স্টেজ মানে কি, যখন এটা সিক্রেশন করবে এই সি সেল থেকে, দ্যাট মিন্স প্যারাফলিকুলার সেল থেকে এবং ফলিকুলার সেল থেকে কিছু সিক্রেশন হবে, হরমোনাল সিক্রেশন হবে। এই সিক্রেশন যখন হবে, অ্যাক্টিভ স্টেজ যখন হবে, তখন একটা লাইনিং হবে সিম্পল কলামনার এপিথেলিয়াম। তাহলে এপিথেলিয়াম দুই ধরনের, এখানে রেস্টিং স্টেজ এক ধরনের আর অ্যাক্টিভ স্টেজ এক ধরনের, ঠিক আছে? In between the follicle, the connective tissue contains another type of cell, that is parafollicular cell, present in small group। এই যে ছোট ছোট গ্রুপে প্যারাফলিকুলার সেল। তাহলে প্যারাফলিকুলার সেল আরো দুটো নাম বলছি আমি, সি সেল আর ক্লিয়ার সেল। আর ফলিকুলার সেলের মাঝখানে যেটা থাকে সেটাকে বলি থাইরোগ্লোবিউলিন আর কলয়েড। দিস ইজ কলয়েড আর থাইরোগ্লোবিউলিন, ঠিক আছে? ফলিকুলার সেল থেকে কি কি আসে এটা আমাদের জানতে হবে। এই ফলিকুলার সেল থেকে হরমোন আসে, থাইরক্সিন, টায়ারোথায়োনিন, থাইরক্সিন আর টায়ারোথায়োনিন, ঠিক আছে? আর প্যারাফলিকুলার সেল হচ্ছে এইটা সি সেল। এই প্যারাফলিকুলার সেল থেকে কি আসে? প্যারাফলিকুলার সেল থেকে কি আসে? ক্যালসিটোনিন। তোমরা তো ফিজিওলজিতে অলরেডি পড়ছো, ঠিক আছে? এখন এই রিলেশনে দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে হাইপোথাইরয়েড কি আর হাইপারথাইরয়েড কি আর ইউথাইরয়েড কি। হাইপোথাইরয়েড আমরা কখন বলবো? Thyroid secretion, thyroid function, secretion of thyroid gland. হ্যাঁ, কম করবে। কোন সেলগুলোর সিক্রেশন কমে যাবে? সেলগুলোর নাম বলো। follicular cell, হাইপোথাইরয়েড, ফলিকুলার সেল। ফলিকুলার সেলের যে তোমার হরমোন আসে, সেই দুটা কমে যাবে। তাহলে কি কি কমে যাবে? থাইরক্সিন এন্ড thyroxine and triiodothyronine, T3 এবং T4 কমে যাবে। আর TSS টা কি হবে? TSS মানে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নরমাল থাকবে স্যার। বেড়ে যাবে। থাইরয়েড স্টিমুলেটিং নরমাল না, বেড়ে যাবে। এটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নরমাল থাকতে পারে, বেড়ে যায়, নরমালি বেড়ে যায়, ঠিক আছে? TSS বেড়ে যাবে, T3 T4 কমে যাবে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি থাইরয়েড বলবো? হাইপোথাইরয়েডিজম। এখন আমাকে বলো,
T3 T4 বেড়ে গেল, TSS কমে গেল, এই কন্ডিশনটাকে আমরা কি বলবো? Hyperthyroidism. হাইপারথাইরয়েডিজম। আর থাইরয়েড হরমোনের ফাংশন নরমাল আছে, সেই কন্ডিশনটাকে আমরা কি থাইরয়েড বলবো? Euthyroidism. Hyperthyroidism. ইউথাইরয়েডিজম। ঠিক আছে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আমি কি কি বলতেছি আরেকবার বলি। There are two thyroid lobe is connected by isthmus. থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমরা পড়বো যে এখানে ফলিকুলার সেল থাকবে, প্যারাফলিকুলার সেল থাকবে। ফলিকুলার সেল থেকে আসবে T3 and T4, আর প্যারাফলিকুলার সেল থেকে আসবে ক্যালসিটোনিন। এই প্যারাফলিকুলার সেল আরেকটা নাম হচ্ছে ক্লিয়ার সেল অথবা সি সেল। আর এই থাইরয়েড ফলিকুল গুলা ফিল থাকবে কি দিয়ে? কলয়েড অথবা থাইরোগ্লোবিউলিন, এটাকে বলে কলয়েড আর থাইরোগ্লোবিউলিন, এই জায়গাটা ফিল থাকবে। আর এই যে ফলিকুলার সেল, এই ফলিকুলার সেলগুলোর লাইনিং হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। কখন? রেস্টিং স্টেজে। রেস্টিং স্টেজ মানে কি? যখন হরমোন সেক্রেট করবে না। আর যখন হরমোন সেক্রেট করবে অ্যাক্টিভ স্টেজ, এই অ্যাক্টিভ স্টেজের লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। সিম্পল কলামনার এপিথেলিয়াম। দিস অল অ্যাবাউট থাইরয়েড গ্ল্যান্ড। বলো কি কি বলছি। থাইরয়েড গ্ল্যান্ড এটা স্যার দুইটা লোবস থাকবে, ইসমাস দিয়ে কানেক্টেড থাকবে। এরপর এখানে দুই ধরনের সেল পাওয়া যাবে, ফলিকুলার সেল আর প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেলগুলো কন্টেইন করবে থাইরোগ্লোবিউলিন বা কলয়েড। আর এখান থেকে সিক্রেশন হবে থাইরক্সিন আর ট্রাইআইডোথাইরোনিন হরমোন। আর প্যারাফলিকুলার সেল থেকে সিক্রেট হবে ক্যালসিটোনিন। যদি T3 আর T4 সিক্রেশন যদি বেড়ে যায় তাহলে হবে হাইপারথাইরয়েডিজম, যদি কমে যায় তাহলে হবে হাইপোথাইরয়েডিজম, আর যদি নরমাল থাকে তাহলে হবে ইউথাইরয়েডিজম। আচ্ছা, প্যারাফলিকুলার সেলের আর কি নাম আছে? Follicular cell lining epithelium sir, simple epithelium. সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। আর যদি এখানে সিক্রেশন হয়, সিক্রেশন ফেজে থাকলে তখন কলামনার এপিথেলিয়াম। সিম্পল কলামনার এপিথেলিয়াম। আর তোমার থেকে ওই প্যারাফলিকুলার সেলের আর কি নাম? ক্লিয়ার সেল। এই দিস অল অ্যাবাউট থাইরয়েড গ্ল্যান্ড। হিস্টোলজি আর কিছু জানতে হবে না। এই স্লাইডটা দেখতে আর কোন কোন স্লাইডের সাথে সামঞ্জস্যপূর্ণ বলো তো? আর কোন কোন স্লাইডের সাথে মিলে ফেলবা তোমরা বলো তো এটাকে? Sir, salivary gland. স্যালাইভারি গ্ল্যান্ডের সাথে। কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ডে এই যে এরকম ফলিকুলার সেলগুলো থাকে না, ঠিক আছে? এই যে এখানে দেখো ফলিকুলার সেলগুলো দেখা যাচ্ছে, আর কলয়েড থাকে না ভিতরে। এখানে ভিতরে কলয়েড আছে, দেখছো? কলয়েডটা দেখা যায়। আর এই যে প্যারাফলিকুলার সেলগুলো এখানে দেখা যায়। তোমরা টেস্টিসের সাথে মিলাইতে পারো, ইপিডিডাইমিসের সাথে মিলাইতে পারো, ঠিক আছে? কিন্তু এগুলো হবে না, কারণ ওখানে ভিতরেও সেল থাকে, বাইরেও সেল থাকে, ঠিক আছে? এখানে শুধু লাইনের মধ্যে সেলগুলো। হ্যাঁ, এভাবে ডিফারেন্সিয়েট করবা, ছবিগুলো একসাথে করে করে দেখবা, তাহলে ভুলবা না। আচ্ছা, টাং কি বলা হয়েছিল তোমাদের? টাং জি স্যার, স্যার অনেক আগে পড়ানো হয়েছিল। আচ্ছা, টাংটা বলে দেই তাহলে। আচ্ছা, আরেকটু বলে দেই। টাংটা আমরা কি দেখেছি? আমরা লাইনিং এপিথেলিয়াম দেখেছি। টাংয়ের লাইনিং কি? আর এখানে প্যাপিলা থাকবে, অসংখ্য প্যাপিলা থাকবে, অসংখ্য। আর মাসল থাকবে স্কেলিটাল মাসল। এই যে দেখো স্কেলিটাল মাসল, ডিফারেন্ট ডিরেকশন অফ স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসল আছে ডিফারেন্ট ডিরেকশনে, ঠিক আছে? The mucosa shows numerous small protuberance called papilla and is lined by non-cartilage stratified squamous epithelium. The mucosa is firmly bound to a core of straight skeletal muscle which intersect vertically and horizontally. কিছু আছে ভার্টিক্যালি আর কিছু আছে হরিজন্টালি মাসলের ডিরেকশন। হ্যাঁ, আর সেরাস গ্ল্যান্ড টেস্ট পার্ট, এখানে টেস্ট পার্ট দেখা যাবে, লিম্ফয়েড টিস্যু থাকে, কানেকটিভ টিস্যু আর প্রেজেন্ট ইন দা ল্যামিনা প্রক্রিয়া, ঠিক আছে? এই যে এটা দেখেছেন, আর এই যে এগুলো দেখেছেন, এই যে মিউকাস এসিনাই থাকে এখানে কিছু, ঠিক আছে? মিউকাস এসিনাই থাকবে, এগুলো দেখে আমরা চিনবো। এই যে টাঙ্গের লাইনিং, পুরো লাইনিং আছে, বড় একটা লাইনিং। হ্যাঁ, সিম্পল non-carinous stratified squamous epithelium। আর এখানে প্যাপিলা থাকে, ফাঙ্গিফর্ম প্যাপিলা, ফিলিফর্ম প্যাপিলা, এগুলো হচ্ছে মাসলের ডিরেকশন, স্কেলেটাল মাসলের ডিরেকশন। সো দিস ইজ দ্য স্লাইড অফ
টনসিল, টনসিলটা কি? টনসিল একটা সেকেন্ডারি লিম্ফয়েড। আজকে আমরা লিম্ফয়েড অর্গান গুলো পড়ে ফেলবো, যা যা লিম্ফয়েড অর্গান পরিতে আছে। টনসিলটা একটা কি ধরনের লিম্ফয়েড অর্গান? প্রাইমারি লিম্ফয়েড অর্গানের নাম কি? Secondary. আর থাইমাস। তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গানের নাম কি? Thymus. থাইমাস। প্রাইমারি লিম্ফয়েড অর্গান থাইমাস, ঠিক আছে? বোন ম্যারো প্রাইমারি লিম্ফয়েড অর্গান। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি? এই যে টনসিল একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, লিম্ফ নোড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, স্প্লিন সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে? আমরা তাহলে টনসিল বলতে আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল মানে কি? কোথায় আছে এটা? স্যার প্যালাটাইন ফসাতে। প্যালাটাইন Fossate. ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস এই জায়গাতে আছে, সেটাকে বলি প্যালাটাইন টনসিল। বডিতে আর কি কি টনসিল আছে? বডিতে আর কি কি টনসিল আছে? Lingual tonsil. লিঙ্গুয়াল টনসিল, তারপর ফ্যারিঞ্জিয়াল টনসিল আছে না? Yes. আর Tubular এটাকে বলি আমরা tonsil. প্যালাটাইন টনসিল। লিঙ্গুয়াল টনসিল আছে, 4 ধরনের টনসিল আছে বডিতে, ঠিক আছে? লিঙ্গুয়াল টনসিল, টিউবাল টনসিল, প্যালাটাইন টনসিল, ফ্যারিঞ্জিয়াল টনসিল, ঠিক আছে? এটা কি বলে আমরা প্যালাটাইন টনসিল। আমরা টনসিল বলতে যেটা বুঝি, এই দুই পাশে যে টনসিলটা থাকে সেটাকে বলে আমরা প্যালাটাইন টনসিল। ইট ইজ কাভার্ড বাই non-catenous stratified squamous epithelium. এই দেখো এই কাভারিংটা হচ্ছে non-catenous stratified squamous epithelium, এটা হচ্ছে কাভারিং। এটা ছাড়া আর কি থাকে? which invaginates to form the tonsillar crypt. এই লাইনিংটা এই non-catenous stratified squamous epitheliumটা ভিতরের দিকে ঢুকে যায়। এই যে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এটাকে বলি ক্রিপ্ট। আরো সুন্দর ক্রিপ্ট আছে, এই যে দেখো, এই যে ভিতরের দিকে ঢুকে এইভাবে হয়ে গেছে, ফোল্ডিং হয়ে ভিতরে চলে গেছে, এই যে ইনভেজিনেশন হয়ে গেছে, এটা কি বলে আমরা ক্রিপ্ট, টনসিলার ক্রিপ্ট। এই যে এগুলো একটা ক্রিপ্ট, হ্যাঁ অসংখ্য ক্রিপ্ট আছে, এই যে একটা ক্রিপ্ট, এই একটা ক্রিপ্ট, এই একটা ক্রিপ্ট, এই একটা ক্রিপ্ট, এগুলো হচ্ছে টনসিলার ক্রিপ্ট। যখন টনসিল অপারেশন করা হয় তখন এই ক্রিপ্ট ধরা হয়, ঠিক আছে? এই ক্রিপ্টে ধরা হয়, এগুলো কি বলি টনসিলার ক্রিপ্ট। তাহলে টনসিলের কিছুই জানতে হবে না, শুধু দুইটা জিনিস জানবো। লাইনিং দিলাম হচ্ছে non-catenous stratified squamous দিলাম, প্রেজেন্স অফ টনসিলার ক্রিপ্ট। প্যালাটাইন টনসিল সম্পর্কে দুটো কথা জানবো আমরা, যে এটা হচ্ছে non-catenous stratified squamous দিলাম, আর হচ্ছে প্রেজেন্স অফ টনসিলার ক্রিপ্ট, নিউমেরাস টনসিলার ক্রিপ্ট। তাহলে বলো টাং থেকে আমরা কি বলবো? টাং থেকে কি বলবো আমরা? টাংটাকে কি বলবো? Sir, tongue. হ্যাঁ, Non-catenous stratified squamous epithelium. এটার মধ্যে 4 টাইপস প্যাপিলাই থাকে মিউকাসেতে, আর স্ট্রাটিয়ার স্কেলেটা মাসেল আছে, আর এখানে কিছু মিউকাস অ্যাসিনি থাকে। হ্যাঁ, স্কেলেটাল মাসলের ডিরেকশন হচ্ছে ভার্টিক্যালি আর ট্রান্সভার্স। গুড। আর টনসিল থেকে কি বলবো আমরা? দুইটা কথা বলবো, বলো কি বলবো? Lining হলো তার non-catenous. এটা secondary lymphatic organ? squamous epithelium, আর এখানে numerous presence of numerous tonsillar crypt. টনসিলার ক্রিপ্ট, ভালো করে মনে রাখবো, এটা হচ্ছে টনসিলার ক্রিপ্ট। এই ক্রিপ্টটা কি মিকুসাটা ইনভেজিনেট করে, ভিতর দিকে ঢুকে যায়। এই মিকুসাটা যেখানে ঢুকে যাচ্ছে এই পোরশনটাকে বলা হয় ক্রিপ্ট। ক্রিপ্ট, এই যে এটা ক্রিপ্ট, এটা হচ্ছে ক্রিপ্ট, টনসিলার ক্রিপ্ট। এখন আমরা করবো থাইমাস। থাইমাস ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে থাইমাস। থাইমাসটা কি? এটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আচ্ছা, প্রাইমারি আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের ডিফারেন্স কি বলো তো? প্রাইমারি আমরা কোনটাকে বলবো আর সেকেন্ডারি কোনটাকে বলবো? স্যার প্রাইমারি গুলো কি স্যার ফার্স্টেই ফর্মেশন হয়ে পরে অ্যাট্রফিড হয়ে যায়? হ্যাঁ, ইন্টারভিউটার লাইফে ফার্স্টে হয়, সেই জন্য এটাকে বলে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে? বিফোর বার্থ এটা হয়ে যাচ্ছে, এটাকে বলি প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আর অন্যান্য লিম্ফয়েড অর্গান যেগুলো আছে সেগুলো এখান থেকে আসে, থাইমাস থেকে অথবা বোন ম্যারো থেকে আসে, এই জন্য এটাকে বলি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। যেমন লিম্ফ নোড, তারপর হচ্ছে টনসিল, স্প্লিন, এগুলো এই দুইটা থেকে আসে। আর সবচেয়ে ফার্স্টে ডেভেলপমেন্টালি এই দুইটাই চলে আসে, এটা হচ্ছে থাইমাস আর হচ্ছে বোন ম্যারো, ঠিক আছে? থাইমাসটা কি? ইট ইজ দ্য প্রাইমারি লিম্ফয়েড অর্গান, remain cavity of the early period of life.
জীবনের প্রথমে ইন্টারভিউটার লাইফে প্রথমেই থাকে থাইমাসটা। It presents the following feature. কি কি পাওয়া যায়? It consists of two lobes joined by connective tissue which surrounded each lobe provides septa that extends into the thymus, subdividing into lobe into a numerous irregular lobule. বড় যে অংশটা সেটাকে বলে আমরা লোব, আর লোব যখন ভাগ হয়ে যায় সেটাকে বলে আমরা লোবিউল। ঠিক আছে, তাহলে লোব ছিল, লোবটা ছোট হয়ে যেটা হয়ে গেল সেটাকে বলবো আমরা লোবিউল। Each lobule consists of outer dense cortex, inner pale medulla. তুমি দেখো আমি কালকেও বলছিলাম যে যেখানেই কোনো কর্টেক্স এবং মেডুলা পাওয়া যাবে, কর্টেক্সটা থাকবে কেমন স্টেন? কর্টেক্সটা সাধারণত ডার্ক স্টেন। কর্টেক্সটা কি বাইরের দিকে থাকে না ভিতরের দিকে? বাইরের দিকে। বাইরের দিকে। বাইরের দিকে। মেডুলাটা স্টেন কেমন এবং কোন দিকে থাকে? স্যার ভিতরে থাকে, আর এটা Lightly lightly stained stained থাকে এবং inside এ থাকে। ঠিক আছে, এটাকে হচ্ছে মেডালা। The cortex consists of the thick, deeply stained layer of lymphocytes that are closely packed. The medulla shows presence of flattened epithelial reticular cells that is nothing but the thymic corpuscle. এটাকে বলা thymic corpuscle। আমি দেখাচ্ছি তোমাকে ছবি দেখো। এই দেখো, এই যে এই পোর্শনটা চিন্তা করো, এই পোর্শনটা চিন্তা করো। এই পোর্শনটা একটু লাইট না? এই যে পোর্শনটা একটু লাইট না অন্যান্য অংশের তুলনায়? এই পুরোটাকে একটা লুপ ধরো। জি স্যার। ঠিক আছে, এই অংশটা দেখো ডিপলি স্টেন। এই যে এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে ডিপলি স্টেন। এই যে এই পুরোটাই হচ্ছে ডিপলি স্টেন। কিন্তু যখন এই পোর্শনটা আসো, এই পোর্শনটা কেমন স্টেন? এই পোর্শনটা কেমন স্টেন? lightly stained. Lightly stained. তাহলে এটাকে আমরা কর্টেক্স বলতে পারি, থাইমিক কর্টেক্স, আর এটা হচ্ছে থাইমিক মেডুলা। এটাকে বলবো আমরা মেডুলা। ঠিক আছে, এই মেডুলার দেখো ঠিক সেন্টারের দিকে একটা জিনিস আছে, একটা পার্টিকেলস আছে সেন্টারে, রাউন্ডেড। পাইছো? Yes sir. জি স্যার। ইয়েস, এই রাউন্ডেড পোর্শনটাকে বলা হয় থাইমিক কর্পাসকল। এটা একটা নাম হচ্ছে হ্যাসেলস কর্পাসকলস। দিস ইজ নাথিং বাট থাইমিক কর্পাসকল অর হ্যাসেলস কর্পাসকল। থাইমিক গ্ল্যান্ডের যে কর্পাসকলটা, থাইমাসের যে কর্পাসকলটা, সেটাকে বলা হয় হ্যাসেলস কর্পাসকলস। হ্যাসেলস কর্পাসকল, এটার নাম থাইমিক কর্পাসকল অর হ্যাসেলস কর্পাসকল। ঠিক আছে, আর এখানে কিছু ফাইবার থাকবে, সেগুলোকে বলে রেটিকুলার ফাইবার। আমরা রেটিকুলার ফাইবার যে কার্টিলেজ করছিলাম, কোন কার্টিলেজে পাইছিলাম রেটিকুলার ফাইবার? হাইলাইট কার্টিলেজে আমরা কোন ধরনের ফাইবার পাইছিলাম? ফাইবার কয় ধরনের ছিল? কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার। রেটিকুলার ফাইবার আমরা কোথায় পাইছিলাম বলো? কোন কার্টিলেজে ছিল রেটিকুলার ফাইবার? হাইলাইট কার্টিলেজ। আমরা যখন হাইলাইট কার্টিলেজ পাইছিলাম তখন এখানে রেটিকুলার ফাইবার ছিল। ঠিক আছে, রেটিকুলার ফাইবার ছিল। এই রেটিকুলার ফাইবারটা থাকবে থাইমাস। তাহলে থাইমাসটা কি ধরনের অর্গান? থাইমাসটা কি ধরনের অর্গান? প্রাইমারি প্রাইমারি লিম্ফয়েড অর্গান। থাইমাসের এই বড় বড় যে অংশটা সেটাকে বলি লুপ, আর লুপটা যখন ভাগ হয়ে যাবে সেটাকে বলবো আমরা লুবিউল। তাহলে এটার দুইটা পার্ট, একটা হচ্ছে আউটার কর্টেক্স, ইনার মেডুলা। আউটার কর্টেক্সের যে পার্টটা সেটা হচ্ছে ডিপলি স্টেন, মেডুলাটা হচ্ছে লাইটলি স্টেন। আর এই মেডুলার ঠিক সেন্টারের দিকে যেটা থাকবে সেটাকে বলবো আমরা থাইমিক কর্পাসকল অর হ্যাসেলস কর্পাসকল। থাইমিক কর্পাসকল অর হ্যাসেলস কর্পাসকল। ঠিক আছে, এই যে এই পোর্শনটা হচ্ছে থাইমিক কর্পাসকল অর হ্যাসেলস কর্পাসকল। এটা একটা লিম্ফয়েড পোর্শন। হ্যাঁ, এটা থাইমিক কর্পাসকল অর হ্যাসেলস কর্পাসকল। তাহলে বলো কি কি পাইলা? থাইমাস থেকে থাইমাস Primary প্রাইমারি organ, এটা হচ্ছে দুইটা লোব থাকবে, আর লোবগুলো সেপ্টা দিয়ে অনেকগুলো ইরেগুলার লোবিউলসে ভাগ করা থাকবে। আর আউটার কর্টেক্স থাকবে যেটা ডিপলি স্টেইনড, আর ইনার মেডুলা যেটা লাইটলি স্টেইনড। আর মেডুলার সেন্টারে থাকবে থাইমিক কর্পাসকল বা হেসেলস কর্পাসকল। কর্পাসকল। হ্যালো।
তাহলে বলো থাইমাস থেকে কি পাবো আমরা? Sir, primary lymphoid organ, ঠিক আছে। outer cortex, darkly stained, inner medulla, lightly stained, and contained Hassel's corpuscles. Hassel's corpuscle কোথায় থাকবে? কর্টেক্সে না মেডুলাতে? Medulla, center. সেন্টারে থাকবে। Hassel's corpuscle আরেকটা নাম কি? Thymic corpuscles. Corpuscles। আচ্ছা, এই রিলেশনে তোমাদের রিটেন একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ব্লাড থাইমিক ব্যারিয়ার। ব্লাড এবং থাইমাসের মধ্যে একটা ব্যারিয়ার, সেটার নাম হচ্ছে ব্লাড থাইমিক ব্যারিয়ার। এই ব্লাড থাইমিক ব্যারিয়ারটা কি জিনিস? এটা হচ্ছে ব্লাড টিস্যু এবং থাইমাসের মধ্যে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে, যেটা কোনো ইনফেকশন ইন্ট্রোডিউস করতে না পারে। এটা একটা প্রটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে। এটাকে বলা হয় ব্লাড থাইমিক ব্যারিয়ার। লিম্ফ নোড, ভেরি ইম্পর্টেন্ট আরেকটা স্লাইড, সেটাকে বলি লিম্ফ নোড। এই লিম্ফ নোডটাও একটা সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান। It presents in the course of ভাই স্লাইডটা একটু কি করে, হ্যাঁ ওই যে ডান পাশে এটা একটু বন্ধ করলে দেখা যেত। অ্যাকসেপ্ট করবো না বললাম। হ্যাঁ চেয়েছি, গুড। তাহলে লিম্ফ নোডটা কি? এটা হচ্ছে একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান প্রেজেন্ট ইন দ্য কোর্স অফ দ্য লিম্ফ্যাটিক ভেসেলস। লিম্ফ নোড যেমন আমাদের বডিতে অনেক ধরনের লিম্ফ নোড থাকে। এখানে সার্ভাইকাল লিম্ফ নোড আছে কিছু, তারপর এখানে হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোড, পপলিডিয়াল লিম্ফ নোড, এরকম বডিতে অনেক ধরনের লিম্ফ নোড আছে, ঠিক আছে? এগুলাকে বলে লিম্ফ নোড। এগুলো লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। It is covered by connective tissue capsule which is extended inwards from the trabecule. দেখাচ্ছি আমি ছবি। এই যে এটা হচ্ছে একটা ক্যাপসুল। এই যে এটা হচ্ছে একটা ক্যাপসুল। এই ক্যাপসুলটা দেখো ভিতরের দিকে ঢুকে গেছে। এই দেখো ভিতরের দিকে ঢুকে গেছে। হ্যাঁ, এই যে এখানে ভিতরের দিকে ঢুকে গেছে বিভিন্ন জায়গাতে। এই যে অংশটা ভিতরের দিকে ঢুকে গেছে সেটাকে বলি ট্র্যাবিকুলি। ট্র্যাবিকুলি, ট্র্যাবিকুলি। এই ট্র্যাবিকুলিটা আমরা আর কোথায় পাইছিলাম বলতো, মনে আছে? স্পঞ্জিবনে। ভেরি গুড। নাম কি তোমার? Sir, spongy. ওর নাম কি? স্যার অর্পিতা চৌধুরী। রোল কত? স্যার 55। 55, ভেরি গুড। অর্পিতা 55। তাহলে ট্র্যাবিকুলি, আমরা স্পঞ্জিবোন শুধু একটা জিনিস দেখে চিনছিলাম, সেটা হচ্ছে ট্র্যাবিকুলি ছিল। এখানে এই যে ক্যাপসুলটা, এটা হচ্ছে ট্রু ক্যাপসুল, ঠিক ক্যাপসুল একটা ট্রু ক্যাপসুলটা পুরো দেখা যাচ্ছে একটা ক্যাপসুল দ্বারা কাভার আছে। হ্যাঁ, এই ক্যাপসুলটা যে অংশের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে সেটা কি বলি আমরা? ট্র্যাবিকুলি। আর এই মাঝখানে দেখো এই যে টোটালটা কিন্তু এগুলো হচ্ছে একটা লিম্ফয়েড টিস্যু, একটা লিম্ফয়েড অর্গান। হ্যাঁ, এই যে একটা, এগুলোকে যদি আমরা এই যে একটা লিম্ফয়েড অর্গান, ঠিক আছে? এই দেখো পাশাপাশি দুইটা লিম্ফয়েড অর্গানের মাঝখানে একটা স্পেস আছে। এই যে ক্যাপসুল আর লিম্ফয়েড টিস্যু এর মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে বলা হয় সাবক্যাপসুলার সাইনাস। এই অংশটাকে বলা হয় সাবক্যাপসুলার সাইনাস, ক্যাপসুলের নিচে। এই জন্য এটাকে বলা হয় সাবক্যাপসুল, মানে ক্যাপসুলের নিচে সাবক্যাপসুলার সাইনাস। এই অংশটাকে বলা হয় সাবক্যাপসুলার সাইনাস। ক্যাপসুলের ঠিক নিচে যে সাদা অংশটা, সাদা যে ব্ল্যাঙ্ক পোর্শনটা, এই ব্ল্যাঙ্ক পোর্শনটাকে বলা হয় সাবক্যাপসুলার সাইনাস। এটাকে বলা হয় ট্র্যাবিকুলি। আর এটা হচ্ছে একটা ট্রু ক্যাপসুল। দেখি আমরা কি লিখছে। It covered the connective tissue capsule which is extended inwards from the trabecule. It consists of the lymphocytes in diffuse and non-diffuse nodular form and presents outer cortex and inner medulla. The cortex is densely populated with lymphoid nodule and diffuses lymphatic tissue
and separated from the capsule by subcapsular sinus. তাহলে এটা হচ্ছে সাবক্যাপসুলার সাইনাস। ঠিক আছে, এগুলো হচ্ছে সাবক্যাপসুলার সাইনাস। The medulla appears a pale area consists of diffuse lymphatic tissue arranged in medullary cords. Medullary sinus are present in between the cords. এগুলো হচ্ছে medullary cord. এগুলো হচ্ছে medullary cord. এই এগুলো হচ্ছে একটা medullary cord আর এগুলো হচ্ছে medullary sinus. এগুলো হচ্ছে medullary sinus। আর এগুলো হচ্ছে একটা লিম্ফোয়েড টিস্যু। এই যে একটা লিম্ফোয়েড টিস্যু, এই যে একটা লিম্ফোয়েড টিস্যু, এই একটা লিম্ফোয়েড টিস্যু, আর এই ক্যাপসুল আর লিম্ফোয়েড টিস্যুর মাঝখানে যে এরিয়াটা এটাকে বলে সাবক্যাপসুলার সাইনাস। আর এগুলো হচ্ছে ট্র্যাবিকুলি, এগুলো হচ্ছে ট্র্যাবিকুলি। তাহলে বলো লিম্ফ নোড থেকে কি কি চিনবা? কি কি চিনবো আমরা লিম্ফ নোড থেকে? লিম্ফ নোড থেকে আমরা কি কি চিনবো বলো? স্যার আপনি আরেকটা একটু বলে দেবেন? হ্যাঁ, আবার বলতেছি। একটা লিম্ফ নোডে আমরা একটা ক্যাপসুল পাবো, এটাকে বলি ট্রু ক্যাপসুল। এটা হচ্ছে একটা ট্রু ক্যাপসুল, দেখা যাচ্ছে পুরো ক্যাপসুলটা। এই ক্যাপসুলটা নিচের দিকে ভিতরের দিকে ইন্ট্রোডিউস হয়ে যায় কিছু এরিয়াতে। এই যে ভিতরের দিকে ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে, এই যে এখানে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে। এগুলোকে বলা হয় ট্র্যাবিকুলি। কি বলা হয় এগুলোকে? ট্র্যাবিকুলি। আর এই যে ক্যাপসুল আর এগুলো হচ্ছে লিম্ফোয়েড টিস্যু একটা। এই যে একটা লিম্ফোয়েড টিস্যু, এইখানে একটা লিম্ফোয়েড টিস্যু। এই লিম্ফোয়েড টিস্যু আর হচ্ছে ক্যাপসুল, এই দুইটার মাঝখানে একটা স্পেস আছে, ব্ল্যাঙ্ক স্পেস। এই স্পেসটাকে বলা হবে সাবক্যাপসুলার সাইনাস। যেখানে আমি ক্যাপসুলটা রাখছি সেটা হচ্ছে সাবক্যাপসুলার সাইনাস। সাবক্যাপসুলার সাইনাস, এটা হচ্ছে একটা সাবক্যাপসুলার সাইনাস। আর এগুলো হচ্ছে একটা মেডুলারি কর্ড। এগুলো হচ্ছে মেডুলারি কর্ড, দিস আর মেডুলারি কর্ড। আর মেডুলারি কর্ডের মাঝে মাঝে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মেডুলারি সাইনাস। বলো। Outer true capsule, then presence of trabeculae, and tissue are হ্যাঁ বলো। টিস্যু আর ক্যাপসুলের মাঝখানে সাইনাস পাওয়া যাবে, সাবস্ক্যাপুলারি সাইনাস। সাবক্যাপসুলার সাইনাস, সাবক্যাপসুলার সাইনাস, ক্যাপসুলের নিচে সাবক্যাপসুলার সাইনাস। হ্যাঁ গুড। তারপর আর স্যার মেডুলারি কর্ড। So last point medullary cord and medullary sinus present. Medullary cord and medullary sinus. presence of medullary cord and medullary sinus. Sinus. Epiglottis পড়ানো হয়েছে। Epiglottis। আচ্ছা আরেকবার পরে দিই। Epiglottisটা হচ্ছে ডাবল লাইনেড একটা অর্গান, যে বডিতে এটাই একমাত্র স্লাইড যে স্লাইডের দুই পাশে দুই ধরনের লাইনিং। এক পাশে থাকবে নন ক্যাডিনাস স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম আর আরেক পাশে থাকবে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এক পাশে হচ্ছে নন ক্যাডিনাস স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, আরেক পাশে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আর কি থাকবে? আর এটা যেহেতু এপিগ্লটিস, আমরা জানি এপিগ্লটিসে কোন ধরনের কার্টিলেজ থাকে? ইলাস্টিক। ইলাস্টিস। ইলাস্টিক। এই যে ব্লু কালারের, এই যে ব্লু কালারের যা যা আছে ভিতরে সবগুলো হচ্ছে কার্টিলেজ। এগুলো হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। এই ভিতরে ইলাস্টিক কার্টিলেজ থাকে, এই ভিতরে ইলাস্টিক কার্টিলেজ থাকে। তাহলে আমরা এই একটা স্লাইড পাবো যে স্লাইডের দুই পাশে দুই ধরনের লাইন। এক পাশে লাইনিং থাকবে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম আর আরেক পাশে লাইনিং থাকবে নন ক্যাডিনাস স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এটা দেখে আমরা চিনবো। আর এই যেটার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। তাহলে ইলাস্টিক কার্টিলেজ আছে, দুই পাশে দুই ধরনের লাইনিং আছে। তাহলে সেই স্লাইডটা হচ্ছে স্লাইড অফ এপিগ্লটিস। তাহলে বলো এপিগ্লটিস থেকে কি কি বলছি?
এপিগ্লোটিসের দুই পাশে দুই ধরনের লাইনিং থাকবে, এক পাশে থাকবে হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আরেক পাশে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আর এই দুই এপিথেলিয়ামের মাঝখানে থাকবে কার্টিলেজ, সেটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। ভেরি গুড, ভেরি গুড। পিটুইটারি দরকার নাই এখন, পিটুইটারি পরে বরাবর। আমাদের আরেকটা স্লাইড আছে, স্প্লিন। স্প্লিনটা একটু দেখেন জসিম ভাই, একটু চেঞ্জ করতে হবে আগের এটা স্লাইড। হ্যাঁ এটা শেষ, একটা স্লাইড শুধু লাগবে এখান থেকে। হ্যাঁ জসিম ভাই, জিআইটি লেখা আছে যেটা, জিআইটি, জিআইটি না, এটাতে না, আরেকটার মধ্যে আছে দেখেন, জিআইটি। হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছিলাম। আচ্ছা অসুবিধা নেই, না থাকলে আপনার ইমেইলে আছে মনে হয়। না না এখানে নাই ভাই, থাক অসুবিধা না, আমি এমনি পড়ে দিই, নেক্সট ক্লাসে স্লাইড দেখে দিই, অসুবিধা। আচ্ছা তোমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে স্প্লিন। স্প্লিনের ছবিটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। স্প্লিন কি? স্প্লিন হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান, ঠিক আছে? স্প্লিন একটা লিম্ফয়েড অর্গান, এটা একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। স্প্লিনটা হচ্ছে একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এই স্প্লিনটা আমরা কি দেখে চিনি? স্প্লিন চিনি হলো স্প্লিনিক পাল্প দেখে। পাল্প, গাছের যেরকম পাল্প থাকে, এই স্প্লিনেরও পাল্প থাকে, সেটাকে বলে আমরা স্প্লিনিক পাল্প। এই পাল্পকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেড পাল্প আর একটা হচ্ছে হোয়াইট পাল্প। রেড পাল্প দেখতে রেড, কিন্তু হোয়াইট পাল্প হচ্ছে পেল কালার। এটাকে পেল পাল্প আবার বলবো না, বা ব্লু পাল্প বলবো না, এটা হচ্ছে হোয়াইট পাল্প। রেড পাল্পে দুইটা জিনিস থাকবে আর হোয়াইট পাল্পে দুইটা জিনিস থাকবে। রেড পাল্পে থাকবে হচ্ছে স্প্লিনিক কর্ড অ্যান্ড সাইনোসয়েডস, আর হোয়াইট পাল্পে থাকবে জার্মিনাল সেন্টার উইথ আর্টারিউলস। জার্মিনাল সেন্টার উইথ আর্টারিউলস। তাহলে আমি আবার বলতেছি, স্প্লিনটা হচ্ছে একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। স্প্লিন আমরা চিনবো বাই সিং স্প্লিনিক পাল্প। স্প্লিনিক পাল্প কয় ধরনের আছে? দুই ধরনের, রেড পাল্প আর হোয়াইট পাল্প। রেড পাল্প আমরা কি থেকে চিনবো? স্প্লিনিক কর্ড অ্যান্ড সাইনোসয়েডস। আর হোয়াইট পাল্প চিনবো জার্মিনাল সেন্টার আর হচ্ছে আর্টারিউলস। এই দুইটা দেখে, জার্মিনাল সেন্টার আর আর্টারিউলস, এটা দেখে আমরা চিনবো দিস ইজ দ্য স্লাইড অফ স্প্লিন। তাহলে বলো তো স্প্লিন কি বলছি? স্প্লিন থেকে স্প্লেন হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, আমরা চিনবো হচ্ছে স্প্লেনিক পাল্প দেখে। স্প্লেনিক পাল্প হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেড পাল্প, একটা হচ্ছে হোয়াইট পাল্প। রেড পাল্প রেড কালারের, হোয়াইট পাল্প হচ্ছে একটু পেল কালার। তো রেড পাল্প কি দেখে চিনবো? রেড পাল্প হচ্ছে থাকবে হচ্ছে স্প্লেনিক কর্ড আর হচ্ছে স্প্লেনিক সাইনোসয়েড, আর হোয়াইট পাল্পে থাকবে হচ্ছে জার্মিনাল সেন্টার উইথ আর্টারিউলস। শেষ, এতটুকু জানলে হবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের স্লাইডটা দেখিয়ে দিব, আর তোমাদের অ্যাবডোমেনের কোশ্চেন দিয়ে দিব নেক্সট বৃহস্পতিবার, থার্সডেতে পরীক্ষা। নেক্সট থার্সডে ডেট হচ্ছে 24 জুন। 24 জুন।
তোমাদের পরীক্ষা হবে। অ্যাবডোমেনের কোশ্চেন বলে দিব কি কি পড়তে হবে, প্রিভিয়াস 5 ইয়ার্স কোশ্চেন পড়াও আর আমি কিছু কোশ্চেন দিয়ে দিব, ঠিক আছে? তাহলে অ্যাবডোমেন কাটফাইল কবে হচ্ছে? স্যার 24 তারিখ। 24 তারিখ। ওকে স্যার স্যার আমাদের অনেকগুলা টপিক বাকি ছিল পড়ানো অ্যাবডোমেন কার্ডে, স্যার ওইগুলা কি আর ক্লাস হবে না? কি কি বাকি স্যার আছে অ্যাবডোমেনে? লার্জ ইন্টেস্টাইন বাকি ছিল, স্মল ইন্টেস্টাইনের মধ্যে শুধু ডিওডেনাম পড়াইছিল, তারপর ওয়াল অফ পেলভিস, পেরিটোনিয়াম, তারপর যে পেরিনিয়াম, এগুলাও বাকি ছিল। আচ্ছা আমি বলে দিব, এই এক সপ্তাহ পরে দিবে, ঠিক আছে? ওকে জি স্যার। স্যার এখন তো সবাই শুধু হেড নেকের ক্লাস নিচ্ছে, তাই জিজ্ঞেস করছি। আমি বলে দিব এক সপ্তাহ পরে দিবে আর 24 তারিখে পরীক্ষা হবে, ঠিক আছে? রিটেন ভালো করে প্রিপারেশন নাও, ছবি আঁকো ভালো করে, জি স্যার। ভালো করে পড়াশোনা করো। আর তোমরা